নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। সোমার শখ ও ভালোবাসা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেনে ভিডিও করার সম্পূর্ণ বারণ আছে, ধরতে পারলে 1000 টাকা ফাইন। আমি গার্ডদের থেকে লুকিয়ে কিছু ভিডিও করেছি তোমাদের দেখাবার জন্য। তোমরা যারা এখনও বোটানিক্যাল গার্ডেন দেখোনি, আমার ভিডিওর মাধ্যমে তোমরা বোটানিক্যাল গার্ডেন দেখতে পাবে। বাড়ি থেকে সেজে গুজে তৈরি হয়ে বোটানিক্যাল গার্ডেন যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। বোটানিক্যাল গার্ডেন যাওয়ার জন্য আমার বাড়ি থেকে সরাসরি কোনো বাস না থাকায় আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করে আন্দুল রোড ধরে কিছুটা এগোলেই বোটানিক্যাল গার্ডেন পড়বে। চলে এসেছি বোটানিক্যাল গার্ডেন। লেখা আছে আচার্য জগদীশচন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যান, আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেন। লেখা আছে মার্চ থেকে সেপ্টেম্বর সকাল 8টা থেকে বিকেল 5:30 পর্যন্ত বোটানিক্যাল গার্ডেন খোলা থাকে। টিকিট কাউন্টার 4:30টায় বন্ধ হয়ে যায়। অক্টোবর থেকে ফেব্রুয়ারি সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। টিকিট কাউন্টার 4টায় বন্ধ হয়ে যায়। সোমবার বোটানিক্যাল গার্ডেন বন্ধ থাকে। ভেতরে কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই। গেটের বাইরে বাস স্ট্যান্ডে পার্কিং করা যায়। গেটের ভেতরে ঢুকে টিকিট কাটলাম, পার হেড 30 টাকা। এবার টোটোয় উঠে বসলাম। টোটো আমাদের বট গাছের কাছে, সেই বিশাল বটবৃক্ষের কাছে নিয়ে যাবে। এর জন্য পার হেড 50 টাকা করে দিতে হলো। এই বোটানিক্যাল গার্ডেন বিশাল, 273 একর জায়গা জুড়ে রয়েছে। এখানে 1400 প্রজাতির প্রায় 17,000 রকমের গাছ রয়েছে। বুঝতেই পারছো কি বিশাল এই গার্ডেন। টোটো করে যাবার সময় মনে হচ্ছে কোনো ফরেস্টের ভেতর এসছি। চারিদিকে গাছ আর গাছ, সুন্দরভাবে সাজানো। এই জায়গাটা দেখো কি সুন্দর। এটা আবার বাঁশ বাগান, পুরোটাই বাঁশ গাছে ঢাকা। 1788 সালে কর্নেল কিড এই বোটানিক্যাল গার্ডেন তৈরি করেছিলেন। 2009 সালের 25শে জুন বিশিষ্ট বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর জন্মশতবর্ষ উপলক্ষে এই বাগানটির নামকরণ করা হয় আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন। গঙ্গার পাড় ধরে আমাদের টোটো যাচ্ছে। গঙ্গার শোভা দেখতে দেখতে আমরা এগোচ্ছি। এই বোটানিক্যাল গার্ডেন বন্ধুদের সঙ্গে বা পরিবারের সঙ্গে এখানে বেড়াতে আসা যায়, খুবই ভালো লাগবে। আর কাপলদের জন্য খুবই উপযুক্ত একটা স্থান। প্রচুর কাপলরা এখানে আসেন, নিজেদের সময় কাটান। এই বোটানিক্যাল গার্ডেনে প্লাস্টিকের বোতল বা প্লাস্টিক কোনো কিছু আনা যায় না। কোনো খাবার দাবার এখানে ভেতরে নিয়ে আসা যায় না। ভেতরে ক্যাফেটেরিয়া আছে, যদিও আমরা সেদিকে যাইনি। সেখানে খাবারের ব্যবস্থা আছে। এই গাছের গোড়াগুলো দেখো কি অদ্ভুত রকমের মোটা, এরকম দেখিনি আগে। এখানে গাছের পাতা ছেঁড়া বারণ, গাছে হাত দেওয়া বারণ, গাছের ফল তোলা বারণ। যদি তোলা হয় তাহলে ফাইন। এবার চলে এলাম সেই বিশাল বটবৃক্ষের সামনে। এখানে আমাদের টোটো নামিয়ে দিল। দেখো বন্ধুরা, দূর থেকে দেখাচ্ছি কি বিশাল এই বটবৃক্ষ। বোটানিক্যাল গার্ডেনের মূল আকর্ষণ প্রায় 250 বছরের পুরনো এই বিশাল বটবৃক্ষ। গাছটার পরিধি 330 মিটার। এই সুবিশাল বটবৃক্ষ 1.5 একর জমির উপর শত শত ঝুড়ি নিয়ে রয়েছে। এই বটবৃক্ষের মূল কাণ্ড এখন আর দেখা যায় না। কোনটা আসল কাণ্ড ছিল এখন বোঝা যায় না। এখানে লেখা আছে এই গাছটি 270 বছরের বেশি পুরানো। 1985 সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম করে নিয়েছে। 1864, 67, 2020 সনে মারাত্মক ঘূর্ণিঝড়ে গাছটির ক্ষতি হয়েছে।
গাছটার মূল কাণ্ড ছত্রাক দ্বারা সংক্রমিত হওয়ায় 1925 সনে সরানো হয়েছে। বিশাল বটবৃক্ষ দেখে এবার বাঁ দিকের রাস্তা ধরে হাঁটতে লাগলাম। এই গাছটা দেখো, পাতা নেই কিন্তু প্রচুর পাখি ছিল। মাঝে মাঝেই এরকম জলা জায়গা। রাস্তার ডান দিকে এই পুকুর পুরো পদ্ম ফুলে ফুটে আছে। বড় বড় পদ্ম ফুল, খুব সুন্দর লাগছিল। পুরো জলাশয়টা পদ্ম ফুলে ঢেকে আছে। দেখো গাছটায় কত পাখি। ওয়াইল্ড এডিবল ফ্রুট সেকশন, বিভিন্ন রকম ফলের গাছ রয়েছে। এই গাছটা দেখো গোড়াটা কত মোটা। এটা মেনকা গান্ধী এটা তৈরি করেছিলেন। এইটা ভেতরে ক্যাকটাস গাছ আছে। এটা প্ল্যান্ট ট্যাক্সোনমিক সেকশন। এবার হাঁটতে হাঁটতে চলেছি। এই বোটানিক্যাল গার্ডেন আগেই বলেছি বিশাল বড়, আর এই লেকটা অনেকটাই বড়। এটার সঙ্গে গঙ্গার যোগাযোগ আছে। মনে হচ্ছে কোনো অরণ্যের ভেতর দিয়ে হাঁটছি। এই লেকে বোটিং করা যায় আধ ঘন্টা সময়। এবার চলে এলাম টি গার্ডেন সেকশানে। এখানে চা গাছ লাগানো হয়েছে দেখলাম। এটা হচ্ছে গোলাপের বাগান। শীতকালে ভরে ফুল থাকে, এখন শুকিয়ে গেছে। এই জায়গাটা দেখো কি সুন্দর সবুজে ঢাকা। ঢালু সবুজ রঙের কোনো ভ্যালি মনে হচ্ছে। এই লেকটার নাম কিংস লেক। 3.54 হেক্টর জায়গা নিয়ে রয়েছে। এখানে ভেতরে 3টে আইল্যান্ড রয়েছে। দেখো ভেতরে এই গাছ দিয়ে কি সুন্দর একটা আইল্যান্ড। বন্ধুরা, এই গাছটার পাতাগুলো দেখো। এই ফুল আগেও দেখেছি, কিন্তু এই পাতাগুলো পুরো অন্য রকম। তাহলে বন্ধুরা, আমি যতটা পারলাম এই বোটানিক্যাল গার্ডেন তোমাদের ঘুরিয়ে দেখাবার চেষ্টা করলাম। অনেক বড় এই গার্ডেন। ক্যাফেটেরিয়ার দিকে আমি যাইনি, ওই দিকটা দেখাতে পারলাম না। কলকাতায় যারা থাকো বা কলকাতার বাইরে থেকে এলে এই বোটানিক্যাল গার্ডেন একবার দেখে যেও, খুবই ভালো লাগবে। এখানে বটগাছ ছাড়াও শাল, সেগুন, পিয়াল, অশ্বত্থ, তেজপাতা, লবঙ্গ, জায়ফল, বিভিন্ন ধরনের গাছ আছে। অনেক প্রজাতির পাম গাছ রয়েছে, সব ঘুরে দেখতে পাবে। বন্ধুরা, আমার এই বোটানিক্যাল গার্ডেনের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।